আসসালামু আলাইকুম। আজকে একটি অসম্ভব মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এই নাস্তাটি এতটাই মজা, ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে। একবার যদি বাসায় এই নাস্তাটি বানিয়ে খাওয়ান তাহলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আপনার প্রশংসা করবে। এই তো আমি নাস্তাটার জন্য আগে একটা ডো রেডি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এটা আটা দিয়েও করা যায়। এই তো আমি এখানে 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ দিলাম। এতে টেস্ট অনেক বাড়ে। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ইস্ট এবং হাফ চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে একত্রে মিক্স করতে হবে। সুন্দর করে সব ময়দাটার সাথে মিশাতে হবে। এখন আমি এখানে একটা ডিম ফেটে এর অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আমি অন্য একটা কাজে লাগাবো। এই রেসিপিতেই আপনারা দেখতে পাবেন। এই তো ডিমটাও শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আঙ্গুল দিয়ে ধরা যায় এরকম একটা গরমও না এবং ঠান্ডাও না, এরকম একটা পানি আমি এখানে অল্প অল্প করে মিশিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি পানি নিয়েছি, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। ফার্স্টেই পুরোটুকু পানি একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা হয়তো বেশি নরম হয়ে যাবে। আস্তে আস্তে পানিটা দিয়ে দিবেন। এই তো আমি ডোটা ভালো করে মথে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল বা সয়াবিন তেল যেটাই বলি আমরা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডোটার সাথে মথে মথে মিশাতে হবে। স্ক্রিনে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। এই তো আমার ডোটা ময়ান দেওয়া শেষ। আমি এখন উপরে সয়াবিন তেল মেখে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি বানের মানে আজকে তো আমি চিকেন বান রেসিপিটা করে দেখাবো। এই বানের যে পুরটা ভিতরের সেটা রেডি করব। আমি ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের থেকে বেশি। এটা আসলে যে যার টেস্ট মতো দিবেন। অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম, খুবই অল্প। আর এখানে তেলের পরিমাণটা খুবই অল্প ব্যবহার করবেন। একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমরা চিকেনটা যে সিদ্ধ করেছিলাম সেখানে গোলমরিচ প্লাস লবণ এগুলো দিয়েছিলাম। এই তো তারপর চিকেন সিদ্ধ করা যে চিকেনটা, তার টমেটো তারপর কাঁচামরিচ এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এগুলা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ঘন হাফ কাপ দুধের সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এখানে দিয়ে দেব। এতে করে চিকেনের যে পুরটা সেটা একটা মানে বাইন্ডিংয়ের কাজ করে, প্লাস খেতেও খুব টেস্টি লাগে। আঠালো আঠালো একটা ভাব আসে চিকেনের পুরটাতে। আমি এখানে অল্প একটু সয়া সস দিয়ে দিলাম, যার জন্য আগেই লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। একটু টমেটো সস দিয়ে দিলাম, এতে করে চিকেনের পুরটা আর বেশি টেস্টি লাগে। আমি চিকেন সিদ্ধ করার সময় গোলমরিচটা একটু বেশি ব্যবহার করেছিলাম, তাই এখানে আর দিলাম না। এখন সবশেষে ধনিয়া পাতা দিয়ে আমি চিকেনের পুরটা রেডি করে নিলাম। এই তো আমার চিকেনের পুর রেডি। এখন 1 ঘন্টা পর আমার ডো কেমন হয়েছে সেটা দেখার জন্য চলে আসলাম। ডোটা ফুলে ডাবলের থেকে বেশি হয়েছে। ডোটা জোরে জোরে চেপে চেপে হাত দিয়ে বাতাস, ডোটা আমি আরেকটু হাতে মথে নিয়ে এখানে আমি বেশিরভাগ মানে 3 ভাগের 2 ভাগটাই নিলাম, আর বাকি 1 ভাগ দিয়ে আমি অন্য একটা রেসিপি করব, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো ডোটা আমি একটা পিঁড়িতে নিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করে আমি এখানে যে কটা বানাবো চিকেন বান সে কটা সমানভাবে কেটে নিব ছুরি দিয়ে। এতে করে সবগুলো চিকেন বান দেখতে একই রকম হবে, একই সাইজের হবে, দেখতে খুব সুন্দর লাগবে।
এখনও যারা যারা আমার পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যদি আপনাদের আমার ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে বা আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, এতে করে আমার কাজের উৎসাহটা আরও বেড়ে যাবে। তো আমি কথা বলতে বলতে একটু লম্বা শেপের রুটির মতো বেলে নিলাম। বেলে নেওয়ার পর একদম এক কর্নারে চিকেনের পুরটা দিয়ে দিলাম। এই চিকেন বানটা আমার আগেও বানানো হয়েছে, কিন্তু এইভাবে ডিজাইন করে বানানো হয়নি, তাই প্রথম চিকেন বানটা আমার অতটা সুন্দর হয়নি, কিন্তু পরে সবগুলো খুবই সুন্দর হয়েছে। এই চিকেন বানটা এতটাই মজা, আমি এই চিকেন বানটা যেদিন বানিয়েছিলাম এরপরে আরও 2 থেকে 3 বার আমার বাসায় বানিয়েছি। তো আমি কথা বলতে বলতে আরেকটা চিকেন বান রেডি করে নিচ্ছি। চিকেনের পুরটা দিয়ে একটা ছুরির সাহায্যে সামনের দিকে একটা ডিজাইন করে নিচ্ছি, যা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তারপর চিকেনটার সাথে এভাবে ফোল্ড করে করে এরকম একটা ডিজাইন হয়। এই ডিজাইনটা আসলে আমার কাছে ইজি প্লাস সুন্দর সহজ, তাই আমি এরকম ডিজাইনই সবগুলা করে নেব। আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে বেশি সহজ লেগেছে, তাই আমি এটাই করেছি। তো আমি আরেকটাও আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। সেম প্রসেসে যেরকম করে বানিয়েছিলাম বাকিগুলা, এটাও আমি সেরকম করে বানিয়ে নিলাম। যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে দেখতে আমার চিকেন বান সবগুলোই বানানো হয়ে গিয়েছে। এখানে আমার টোটাল 9টা চিকেন বান হয়েছিল। এই তো আমি চিকেন বানগুলোর উপরে ডিমের যেই অর্ধেক অংশটুকু রেখেছিলাম সেটা আস্তে আস্তে আমি উপরে ব্রাশ করে দিলাম একটা সুন্দর কালার আসার জন্য। উপরে সাদা তেল ছড়িয়ে দিলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমি চিকেন বানগুলো আজকে ওভেনে করব, কারণ ওভেনে চিকেন বানগুলো কালার খুবই সুন্দর হয়। আমি চিকেন বানগুলো এই অবস্থায় ওভেনের ভিতরে 20 মিনিটের মতো রেখেছিলাম, এতে করে আরেকটু ফুলেছিল চিকেন বানগুলো। এখন আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপরে নিয়ে হিট দিয়ে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি এই চিকেন বানগুলো বের করার সাথে সাথে ওভেন থেকে আমি বাটার ব্রাশ দিয়ে দিলাম। এতে করে বানের উপরে যে একটা গ্লোসি ভাবটা আসে এবং খেতেও বাটারের যে ফ্লেভারটা আসে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে তেল ব্রাশও করতে পারেন। এই তো আমার চিকেন বান রেডি। সবাই জানাবেন আমার চিকেন বান কেমন হয়েছে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই বাসায় এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। যারা যারা ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।